আসসালামু আলাইকুম। আমাদের ডাটা এন্ট্রি পার্ট 3 এ আপনাকে স্বাগতম। আপনি আমাদের পূর্ববর্তী 2টি ডাটা এন্ট্রি পার্ট দেখেছেন ধৈর্য সহকারে, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা ডাটা এন্ট্রি পার্ট 3 নিয়ে আলোচনা করব। তো এই পার্ট 3 তে যে বিষয়টি থাকবে, তো আমি দেখছি আপনারা দেখতে পাচ্ছেন যে ফাইবার থেকে আমি একটি স্ক্রিনশট এখানে অ্যাড করেছি। কিছু প্রাইভেসির জন্য আমি আমার অ্যাকাউন্টের মেসেজে না গিয়ে আমি জাস্ট স্ক্রিনশট নিয়ে সেটি আমি এখানে অ্যাড করেছি। তো ক্লায়েন্ট আমাকে যে মেসেজটা দিয়েছেন, ইনি হচ্ছে ইউকে থেকে, ইউনাইটেড কিংডম, এবং উনি ফাইবারে সেপ্টেম্বর 2022-এ জয়েন করেছেন এবং ওনার ফাইবারে এই পর্যন্ত 3 জনের সাথে কাজ করছেন, যেটা আমি দেখতে পাচ্ছি। তো ক্লায়েন্ট এখানে অনেকগুলো ইন্ডাস্ট্রি অ্যাড করেছেন: রিটেল, ফুড অ্যান্ড বেভারেজ, অয়েল অ্যান্ড এনার্জি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং, কনজিউমার সার্ভিসেস, এই অনেক কিছু এইভাবে এখানে অ্যাড করেছেন। তো এদের মধ্যে শুধুমাত্র আমি ফার্নিচার যে ইন্ডাস্ট্রি সেটি আমার ডিসক্রিপশনে অ্যাড করেছি। দ্যাটস মিন ক্লায়েন্ট আমাকে যে ডিসক্রিপশনটি দিয়েছেন সেটি আমি শর্টকাট করে এখানে আপনাদের বোঝানোর জন্য একটি ডিসক্রিপশন নিজে থেকে বানিয়েছে ক্লায়েন্টের উপর ভিত্তি করে। ক্লায়েন্ট আমাকে যেটা বলেছেন আর কি। তো দেখেন, ক্লায়েন্ট আমাকে বলেছেন, হ্যালো শাহিন, আই নিড এ লিস্ট অফ ফার্নিচার শপস ইন নিউ ইয়র্ক সিটি। এখানে ক্লায়েন্ট বোঝাচ্ছেন যে ওনার একটি লিস্ট দরকার ফার্নিচার শপস, মানে ফার্নিচারের যে দোকানগুলো আছে বা ফার্নিচার যে কোম্পানিগুলো রয়েছে নিউ ইয়র্ক সিটিতে। ইউএসএ একটি কান্ট্রি, ইউনাইটেড স্টেট আমেরিকা। তো এই আমেরিকার নিউ ইয়র্ক হচ্ছে একটা সিটি, ঠিক আছে? তো সেই শহর থেকে বা সেই সিটি থেকে আমাদের ফার্নিচার শপসগুলো দিতে হবে। দেন বলেছে, আই নিড শপ নেম, ওয়েবসাইট, স্ট্রিট অ্যাড্রেস, সিটি, স্টেট, জিপ, কান্ট্রি, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ইন অ্যান এক্সেল শিট। ওনার এই শপের নাম, ওই শপের ওয়েবসাইট, ওই শপটি যে জায়গায় অবস্থিত সেটা স্ট্রিট অ্যাড্রেস, ওইটা সিটি, স্টেট, জিপ, এই ডিটেলসগুলো লাগবে। ওনার একটি এক্সেল শিটে এগুলো প্রয়োজন। আবার উনি বলছেন যে মাই বাজেট ইজ 50 USD ফর 200 লিডস। তার মানে ওনার 200 লিড প্রয়োজন এবং 200 লিডের জন্য উনি আমাকে $50 পে করবে। এবং পরবর্তীতে বলেছেন, লেট মি নো ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স। আবার বলছেন যে আপনি আমাকে জানান যে আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে। তো এই মুহূর্তে আমার কোনো প্রশ্ন নেই, কারণ প্রত্যেকটি ওয়ার্ড, প্রত্যেকটি জিনিস এখানে কিন্তু আন্ডারস্ট্যান্ডেবল, যে প্রত্যেকটা এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে ওনার ফার্নিচার শপস লাগবে নিউ ইয়র্ক সিটি থেকে। তো এইটা করার জন্য আমরা কিন্তু খুবই ইজি যে আমরা এই কাজটি কীভাবে করতে পারি সেটি প্রসেসটা আমি দেখাবো। তো তার আগে দেখেন, ক্লায়েন্ট আমাকে বলেছে যে ওনার এক্সেল শিটের প্রয়োজন। তো আপনি এটি এক্সেল শিটেও করতে পারেন, আবার গুগল শিটসে করতে পারেন। গুগল শিটসে যদি করেন তাহলে আপনি পরবর্তীতে এটি ডাউনলোড করলে এক্সেল শিটে কনভার্ট হয়ে যাবে। অথবা আপনি যদি মনে করেন আপনি এখান থেকে এক্সেল টাইপ করবেন, এই যে এক্সেল আমরা অলরেডি টাইপ করাই আছে এখানে, আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার এক্সেল যে ওয়ার্ড বুক সেটা কিন্তু আমার ওপেন হয়ে যাবে। তো আমি কিন্তু এখানেও কাজ করতে পারবো। তো আমি চাচ্ছি এখানে না করে আমি অনলাইনে কাজ করব, তাহলে আমার জন্য সুবিধা হবে। তো এই জন্য আমি নিউ ট্যাবে যাব, এরপর আমি যে ডটগুলো সেখানে আমি ক্লিক করব এবং ড্রাইভে চলে যাব। এরপর আমি নিউ এ ক্লিক করব, দেন আমি গুগল শিটসে ক্লিক করব এবং এটা আমি কেটে দিচ্ছি। তো দেখেন এটা আমার কিন্তু ওপেন হয়ে গেল। তো ওনার কি বলেছেন, ওনার দরকার হচ্ছে শপ নেম। তো আমি এখান থেকে শপ নেমটা কপি করি এবং এই জায়গায় এসে আমি শপ নেমটা দিয়ে দিই। দেখেন আমি ডবল ক্লিক না করার ফলে আমার কিন্তু এটা বড় হয়ে গেল। আমি কন্ট্রোল জেড করে এটা হচ্ছে আন্ডু করলাম এবং আমি ডবল ক্লিক করে লেফট বাটন ডবল ক্লিক করে কন্ট্রোল কি করলাম, শপ নেম, এরপর হচ্ছে ওয়েবসাইট, সেটা আমি কপি করলাম এবং এখানে এন্ট্রি করলাম। এভাবে ক্লায়েন্ট আমার থেকে যে যে তথ্যগুলো চেয়েছে আমি প্রত্যেকটা এখানে ইনপুট করি। এভাবে আপনারা টাইপিং করে ইনপুট করতে পারেন, সেক্ষেত্রে সময় বেশি লেগে যেতে পারে। তো আপনি যদি এভাবে কপি পেস্ট করে করেন তাহলে আপনার কিন্তু খুব কম সময়ে কিন্তু আপনি এগুলো করে নিতে পারবেন। আপনি যত শর্টকাট ইউজ করবেন আপনি কিন্তু তত ফাস্ট প্রজেক্টটি ডেলিভারি দিতে পারবেন এবং তত এক্সপার্ট আপনি কিন্তু ডে বাই ডে হবেন। আচ্ছা, তো আমি এগুলো ইনপুট করে নিলাম, ক্লায়েন্টের এই ইনফরমেশনগুলো দরকার। তো আমি এটা একটু সাজাই নিই যাতে একটু ভালো লাগে ক্লায়েন্টের জন্য। আমি একটু ব্যাকগ্রাউন্ড কালার দেবো, যেটা আমি ব্ল্যাক ইউজ করবো এবং হোয়াইট ইউজ করবো। আচ্ছা, তো ক্লায়েন্ট আমাদের থেকে এই তথ্যগুলো চাইছে। তো এগুলো আমরা কীভাবে ইনপুট করতে পারি বা কি কোথায় পেতে পারি? আমাদের যে ডাটা এন্ট্রি পার্টটা ছিল সেখানে আমরা শিখেছিলাম যে আমরা ক্লায়েন্ট আমাদের একটা পিডিএফ ফাইল দিয়েছিল, সেই ফাইল থেকে কিন্তু আমরা কপি পেস্ট করে ডাটাগুলো ইনপুট করেছিলাম। কিন্তু এখানে দেখতে পাচ্ছি এখানে ক্লায়েন্ট আমাদের পিডিএফ ফাইল দেন, জাস্ট একটা ইনস্ট্রাকশন কিন্তু দিয়েছেন। এখন এটা করার জন্য আমাদের কিছু টেকনিক, কিছু রিসার্চ এখানে করতে হবে। তো একসাথে আমরা এটাকে ডাটা এন্ট্রি জব বলতে পারি, আবার
ওয়েব রিসার্চও বলতে পারি। আসলে ওয়েব থেকে রিসার্চ করেই কিন্তু এই ইনফরমেশনগুলো আপনাকে ইনপুট করতে হবে। তো এটা আমি এখন কীভাবে করতে পারি সেই ওয়েটাই আমি আপনাদের দেখাই। তো আমাদের ডাটা এন্ট্রি পার্ট 3-তে আমি সর্বপ্রথম যে ওয়েটি দেখাবো সেটি হচ্ছে ইয়েলো পেজেস। তো আমি এখানে গুগলে এসে আমি লিখব YELLOWPAGES। আমি এটার লিঙ্ক আমাদের যে আছে, আমাদের যে জব ডিসক্রিপশন আছে সেখানে আমি কিন্তু এটা পেস্ট করে দেবো আপনাদের। তো সেখান থেকেই কিন্তু আপনারা এটার যে ওয়েবসাইটের লিঙ্ক সেটা কিন্তু আপনি নিয়ে নিতে পারবেন। তো আমি এখানে ক্লিক করলাম, এই যে আমি দেখতে পাচ্ছি, ইয়েলো পেজের যে ওয়েবসাইটটি সেখানে কিন্তু আমি ঢুকে গেছি। তো এই ইয়েলো পেজেস আমি চলে আসলাম। আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি হোয়াট আর ইউ লুকিং ফর, আপনি কি খুঁজতেছেন, এবং তার পাশে দেখতে পাচ্ছি যে একটা লোকেশন সাইন। তো এই দুইটি অংশ থেকে আমরা হোয়াট আর ইউ লুকিং ফর, এইখানে ক্লায়েন্ট যেগুলো খুঁজছে, তো ক্লায়েন্ট কিন্তু এখানে বলে দিয়েছেন যে ওনার ফার্নিচার শপস লাগবে, কোথা থেকে, নিউ ইয়র্ক থেকে। সেই সাথে কিন্তু আরও দেখেন এখানে ফুড অ্যান্ড বেভারেজ, অয়েল অ্যান্ড এনার্জি, এরকম অনেক ইনফরমেশন ক্লায়েন্ট চেয়েছে, অনেক ইন্ডাস্ট্রি লিস্ট কিন্তু আমাদের দিয়েছেন। বাট স্পেসিফিকভাবে আমি জাস্ট ফার্নিচারটাকে এখানে চুজ করেছি। তো আমি কি করব, এখানে এসে এই যে হোয়াট আর ইউ লুকিং ফর, এখানে আমি ফার্নিচার টাইপ করব, ফার্নিচার। তো এই যে ফার্নিচার স্টোরস, আমি এটাকে টাইপিং করলাম। তো এটা টাইপিং করলে আপনি যখনই এই যে নিচে পপ আপ দেখাবে, নিচে কিন্তু সাজেস্ট করবে, আপনি সেটাতে ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন দেখেন আপনি লোকেশনটা কিন্তু দিতে পারলেন না, আপনার নতুন একটা ট্যাবে গিয়ে কিন্তু এটি ওপেন হয়ে সেই স্টোরগুলো দিয়ে দিল। বাট এটা কিন্তু ক্যালিফোর্নিয়া থেকে, বাট আমাদের দরকার ছিল কোথায় থেকে, নিউ ইয়র্ক সিটি থেকে, কিন্তু আমরা নিউ ইয়র্ক সিটি থেকে কিন্তু ডাটাগুলো পেলাম না। তো আমরা কি করব, এবার এইখান থেকে লোকেশনটা চেঞ্জ করব। চেঞ্জ করার পর আমরা সেটা মুছে দিয়ে আমরা এখানে লিখবো নিউ ইয়র্ক, OYORK। দেন দেখেন আমি এখানে দেখতে পাচ্ছি নিউ ইয়র্ক কমা দিয়ে NY, মানে নিউ ইয়র্ক স্টেট। তো নিউ ইয়র্ক সিটি এবং নিউ ইয়র্ক স্টেট আমি এটাকে সিলেক্ট করব। দেন আমি এই যে ফাইন্ড কথাটা দেখতে পাচ্ছি, ফাইন্ডে ক্লিক করব। করলেই ইয়েলো পেজ এবার কি করবে, নিউ ইয়র্ক থেকে যেই সব ফার্নিচার স্টোর রয়েছে বা শপ রয়েছে সেগুলো লিস্ট কিন্তু আমাদের দিয়ে দিবে। তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে এগুলো হচ্ছে স্পন্সর অ্যাড, যেগুলোকে আমরা বলি এই যে অ্যাড। তো এগুলো অ্যাড, এগুলোকে আমরা নিব না। আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে 1 2 3 4 এই যে নাম্বারগুলো শুরু, তো এর যে প্রথম যে 1 নাম্বার আছে, আমরা এখান থেকে আমাদের ডাটাগুলোকে ইনপুট করা শুরু করব। তো আমি দেখতে পাচ্ছি ডেলমন্ট কার্পেট ক্লিনিং আইএনসি। তো ইনি একটা ফার্নিচার স্টোর্স, আবার ক্লিনার, আবার অনেক কিছু সার্ভিস দিচ্ছে। তো আমি কি করব, এই 1 নাম্বার যে কোম্পানিটি আমি ইয়েলো পেজেস আমাকে দিচ্ছে, আমি এটা নিউ ট্যাবে ওপেন করে নিব। নিউ ট্যাবে ওপেন হলেই কিন্তু এই যে কোম্পানির নেম বা স্টোর নেম সেটা আমি এখানে পাচ্ছি, এই কোম্পানির ফোন নাম্বারটা পাচ্ছি, ভিজিট ওয়েবসাইট পাচ্ছি, লোকেশন পাচ্ছি, তাদের যে যাবতীয় ইনফরমেশন সেগুলো কিন্তু আমি এখান থেকে পেয়ে যাচ্ছি। তো আমি এখন কি করব, আমার কিন্তু প্রথমে দরকার শপ নেম। তো আমি এখান থেকে দেখবো একটা যে এটা আসলে নিউ ইয়র্ক থেকে কিনা। আমি লোকেশনে দেখতে পাচ্ছি এটা একটা নিউ ইয়র্ক থেকে, তাহলে আমি কিন্তু কনফার্ম হলাম হ্যাঁ এই নিউ ইয়র্ক থেকে। দেন আমি কি করব, এখান থেকে যে কোম্পানি নেম সেটা আমি কপি করব, কপি করার পর এই যে শপ নেমে এসে আমি এটা দিয়ে দেবো। ব্যাস, এরপর হচ্ছে ওয়েবসাইটটা খুঁজে বের করার জন্য আমি কি করবো, যে ভিজিট ওয়েবসাইট লেখা আছে এখানে আমরা ক্লিক করব। করলেই কিন্তু তাদের যে ডেলমন্ট ক্লিনিং যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটি কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে যাবে। তো এখান থেকে সার্চ বারে, এই যে সার্চ বারে যে অ্যাড্রেসটি দেখতে পাচ্ছি, এটা আমরা মাউসের কার্সার সেখানে নিয়ে গেলে একটা ক্লিক করলেই কিন্তু সেটা সিলেক্ট হয়ে যাবে। এরপর আমরা Ctrl+C চেপে কপি করে আমাদের যে ওয়েবসাইট কলামটি আছে আমরা সেখানে এটা পেস্ট করে দেব। এরপর স্ট্রিট অ্যাড্রেস, তার মানে রাস্তা। তো এটা খোঁজার জন্য আমরা ওয়েবসাইটে এসে খুঁজবো যে কন্ট্যাক্ট আস কথাটি লেখা আছে কোথায়, অথবা লোকেশন লেখা আছে কোথায়। তো এর মধ্যে দেখেন আমরা লোকেশন লেখা পাচ্ছি না, বাট আমরা কন্ট্যাক্ট আস পাচ্ছি। তো এগুলো সাধারণত ফুডারে অথবা হেডারে থাকে। তো আমি দেখতে পাচ্ছি হেডারে নেই, এবং ফুডারে যদি যাই সেখানেও নেই। তো এখানে দেখতে পাচ্ছি কন্ট্যাক্ট আস, আবার এখানেও দেখতে পাচ্ছি কন্ট্যাক্ট আস। তো হেডার এবং ফুডার চেক করার পর যদি না পান, তারপর আদার্স যে মিডল পয়েন্ট আছে, সাইড বার আছে, এগুলোতে আপনি চেক করবেন যে লোকেশন অথবা কন্ট্যাক্ট আস কথাটা লেখা আছে কিনা। তো আমি এখানে দেখতে পাচ্ছি কন্ট্যাক্ট আস আমার এখানে আছে। তো আমি এখানে কন্ট্যাক্ট আজে ক্লিক করলাম। কন্ট্যাক্ট আজে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আমি অ্যাড্রেসটা পেয়ে গেলাম। তো এই অ্যাড্রেসটাতে কিন্তু নিউ ইয়র্ক সিটি NY শর্ট ফর্মে আছে, যেটা আছে স্টেট, এবং 5 ডিজিট একটা সংখ্যা দেখতে পাচ্ছি নাম্বার, এটা হচ্ছে জিপ কোড। কিন্তু আমরা স্ট্রিট অ্যাড্রেসটা এখানে পেলাম না। এখন আমরা কি করতে পারি,
আমি যদি ইয়েলো পেজে ব্যাক করি, দেখেন এই জায়গায় কিন্তু 1636 থার্ড এভিনিউ এটা কিন্তু এখানে অ্যাড করা আছে। এটাই হচ্ছে মেইনলি স্ট্রিট অ্যাড্রেস। তো আমি কি করব, এই ইয়েলো পেজ থেকে এই যে স্ট্রিট অ্যাড্রেস সেটা আমি কপি করলাম। কপি করার পর স্ট্রিট অ্যাড্রেসে সেটা আমি দিয়ে দিলাম। এরপর সিটি তাহলে কোনটা, তাহলে এই প্রথমটুকু এই 1636 থার্ড এভিনিউ এটা হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস। তাহলে স্ট্রিট অ্যাড্রেসের পরেই কিন্তু আপনার সিটিটা থাকে। তো নিউ ইয়র্ক হচ্ছে আমাদের সিটি। বা আরও যদি ইজিলি আমি বোঝাতে চাই, দেখেন ক্লায়েন্টের যে জব ডিসক্রিপশন আছে এখানে কিন্তু উনি বলেছেন যে ওনার নিউ ইয়র্ক সিটি থেকে লাগবে। তাহলে কিন্তু আমরা ইজিলি বুঝতে পারতেছি যে নিউ ইয়র্ক হচ্ছে সিটি। তো আমি নিউ ইয়র্কটাকে কপি করলাম এবং সিটিতে এসে সেটা পেস্ট করলাম। এবং স্টেটটা হচ্ছে এনওয়াই। এই যে শর্ট ফর্মগুলো সাধারণত স্টেট হয়, এনওয়াইয়ের ফুল ফর্ম হচ্ছে নিউ ইয়র্ক। তো আমি এনওয়াই এখানে টাইপ করে দিলাম। এরপর হচ্ছে জিপ কোডটি সাধারণত স্টেটের পরেই থাকে। তো জিপ কোডগুলো নর্মালি 5 ডিজিটের হয়। তো আমি সেটাকে কপি করলাম এবং জিপ কোডে এসে আমি সেটা দিয়ে দিলাম। এরপর কান্ট্রি হচ্ছে আমাদের ইউনাইটেড স্টেটস। আপনি যদি বুঝতে না পারেন যে এটার কান্ট্রি কী হবে, আপনি জাস্ট এই লোকেশনটাকে কপি করে নিউ ট্যাবে গিয়ে আপনি এটাকে গুগলে সার্চ করেন। দেখেন যখনই গুগলে সার্চ করবেন এটা ইউএসএ লেখা আসতেছে, তো ইউনাইটেড স্টেট। তো আমি ইউএসএ কপি করলাম এবং কান্ট্রিতে এসে সেটা দিয়ে দিলাম। এরপর ফেসবুক চাইছে, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটার এগুলো পাওয়ার জন্য আপনাকে ওয়েবসাইটে ভিজিট করতে হবে। ওয়েবসাইটে যে হেডার মেনুটা আছে আপনি সেখানে চেক করেন যে আছে কিনা ফেসবুক আইকন আছে কিনা, বা ফেসবুক লেখা আছে কিনা, টুইটার লেখা আছে কিনা, ইনস্টাগ্রাম লেখা আছে কিনা, সেগুলো চেক করেন। তো আমি হেডার এবং ফুডার দুইখানেই চেক করলাম, আমি কিন্তু ফেসবুকের কোনো আইকন অথবা ফেসবুকের কথা লেখা এই ধরনের কিছু কিন্তু পাচ্ছি না। তার মানে এই ওয়েবসাইটের ফেসবুক এদের এই কোম্পানিটির ফেসবুক এদের ওয়েবসাইটে অ্যাড করা নেই। সেক্ষেত্রে আমরা কী করতে পারি, আমরা এই যে ওয়েবসাইটটা কোম্পানি নেমটা সেটা কপি করে নিউ ট্যাবে গিয়ে আমরা পেস্ট করে স্পেস দিয়ে আমরা ফেসবুক লিখে এটা আমরা গুগলে সার্চ করব। যদি এই কোম্পানির ফেসবুক কোনো কিছু থাকে তাহলে আমরা https www.facebook.com পাবো। তো আমি দেখতে পাচ্ছি এখানে ডায়মন্ড ক্লিনিং এটা হচ্ছে লোকেশন আমাদের মিলতেছে না, যেহেতু ভিজিট করি। এটা আসলে না, এই যে লোগো দেখেন এটার লোগোটা দেখেন টোটালটাই কিন্তু আলাদা। তো এটা কিন্তু আসলে ওদের ফেসবুক পেজ না। তো এই কোম্পানিটির আসলে ফেসবুক পেজ নেই, যার কারণে পাওয়া যাচ্ছে না, ইনস্টাগ্রাম টুইটারও নেই। আমি এবার 2 নাম্বার আরেকটি কোম্পানি ট্রাই করি যে আসলে পাওয়া যাচ্ছে কিনা। আমি এবার যে 2 নাম্বার লিটল ইটালি গিফট কর্নার আমি এটাতে এবার অফেন করি। এটাও কিন্তু ফার্নিচার স্টোর্স। অফেন করার পর এই যে ভিজিট ওয়েবসাইট সেখানে চলে যাই। চলে গেলে যদি আমি হেডারে চেক করি কোনো ধরনের কিছু পাচ্ছি না। এবার যদি ফুডারে চলে যাই, ফুডারে চলে গেলেও কিন্তু আমি কোনো ধরনের ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারের কিন্তু আইকন আমি এখান থেকে পাচ্ছি না। তাহলে কিন্তু এখান থেকে এগুলো পাওয়া যাচ্ছে না। তার আগে কনফার্ম হলাম যে এটা নিউ ইয়র্ক থেকে কিনা। হ্যাঁ, এটা নিউ ইয়র্ক থেকে, বাট আমি কিন্তু সেগুলো পেলাম না। তো এই যখন পাবো না তখন আমরা কী করবো, এই যে কপি করব কোম্পানি নামটা, এরপর আমরা নিউ ট্যাবে গিয়ে এটা পেস্ট করি, স্পেস দিয়ে আমরা ফেসবুক টাইপ করবো। অনেক সময় কিন্তু আমরা ফেসবুকে পেয়ে যাই। তো এই যে দেখেন লিটল ইটালি গিফট কর্নার কিন্তু একটা ফেসবুক আমরা পেয়ে যাচ্ছি। তো আমি যদি সেখানে ক্লিক করে ফেসবুকে এবার ভিজিট করি, দেখেন এটা এবং এটাই কিন্তু সেটা। আমি যদি এখান থেকে লোকেশনটা চেক করি, হচ্ছে নিউ ইয়র্ক থেকে, এবং এখানেও আমি দেখতে পাচ্ছি এটা নিউ ইয়র্ক থেকে। তাহলে কিন্তু আমি পেয়ে গেলাম এই কোম্পানিটির কিন্তু আমি যে ফেসবুক পেজ সেটা কিন্তু আমি এখান থেকে পেয়ে গেলাম। তো এইটাই আমরা কিন্তু কপি করে আমাদের এটা যেহেতু পাইনি, এটা আমরা ফাঁকা থাকবে, নেক্সট যে রোটা আমরা পাচ্ছি সেটাতে কিন্তু আমরা ফেসবুক পেজ দিয়ে দিব। ইনস্টাগ্রাম পাইলে, ইনস্টাগ্রাম যেহেতু আমরা এখানে পাইনি, আমি ব্যাক করি। এবার ফেসবুকের জায়গায় আমি ইনস্টাগ্রাম লিখবো। আচ্ছা, ইনস্টাগ্রাম পাওয়া যাচ্ছে না। এবার ইনস্টাগ্রামের জায়গায় আমি টুইটার লিখবো। এভাবে কিন্তু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো খুঁজে বের করা যায়। তো আপনারা একটু রিসার্চ করে একটা করে খুঁজে বের করে কিন্তু এখানে এই ডাটাগুলোকে ইনপুট করবেন। তো দেখেন আমি ইনপুট করছি শপ নেম, ওয়েবসাইট, স্টেট অ্যাড্রেস, সিটি, স্টেট, জিপ, কান্ট্রি, এগুলো কিন্তু আমি স্টেপ বাই স্টেপ একটা করে কিন্তু অ্যাড করছি।
তো এই ধরনের অ্যাড করতে আপনার সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেখানে রিপ্লাই দিয়ে, এমনকি যদি পসিবল হয় আমি আপনাদের গুগল মিটে অথবা জুম মিটিংয়ের মাধ্যমে কিন্তু আমি এটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। তবে এতে আপনাদের আন্তরিকতা লাগবে বা আপনাদের চেষ্টা লাগবে, আপনাদের চেষ্টা এবং আন্তরিকতাই কিন্তু আমাকে এইসব করতে ইন্সপায়ার করবে। তো আশা রাখি যে আপনারা আমার ভিডিওগুলো রেগুলার দেখবেন এবং আমাদের ডাটা এন্ট্রির শেষ পার্ট পর্যন্ত আপনারা কন্টিনিউ করবেন। তো এটা হচ্ছে আমাদের ডাটা এন্ট্রির থার্ড পার্ট। তো এরপর আমরা ফোর্থ পার্ট নিয়ে আলোচনা করবো এবং সেখানে আমাদের কিছু অ্যাডভান্স কাজ শিখবো। আজকে আমরা ইয়েলো পেজের কাজ শিখলাম, এরপর আমাদের ইমেল অ্যাড্রেস কীভাবে কালেক্ট করতে হবে, ফোন নাম্বার কীভাবে কালেক্ট করতে হবে, আবার স্ক্র্যাপিংটা আপনি ইজিলি কীভাবে করতে পারবেন, ম্যানুয়ালি না করে কীভাবে অটোমেশন কাজ করতে পারেন, সেগুলো কিন্তু আমাদের কোর্সে ধারাবাহিকভাবে তুলে ধরবো। তো সেই পর্যন্ত অবশ্যই ওয়েট করবেন। আজকের ভিডিওটি আমাদের এই পর্যন্তই, আমাদের নেক্সট পার্টের জন্য অপেক্ষা করবেন। সেই পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।